দুর্গাপুরের শ্রমিক মঙ্গল ময়দানে স্বর্গীয় ক্ষীরোদমোহন চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্ট রাত্রিকালীন এক দিবসীয়। সেখানে উপস্থিত ছিলেন ডোরেমের কর্ণধার রাজা চৌধুরী, ক্ষীরোদমোহন চৌধুরীর স্ত্রী। এই গল্প টুর্নামেন্টকে ঘিরে এবং বিশিষ্টজনেরা এলাকায় উদ্বোধন ঘিরেছিল এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে এই ফুটবল খেলা যুব সমাজকে আকর্ষণ করে। দেখুন খবর বিস্তারিত। কল্পনা চৌধুরী মহাশয়া উপস্থিত আছেন, রাজা চৌধুরী মহাশয় উপস্থিত আছেন। আমরা গোলাপ ফুল দিয়ে সম্বোধিত করে দিচ্ছি। অল ব্রাদার্স সুমির এবং বাকি যারা রয়েছেন, একাই 4খানা আমি খেলেছিস। ওই কি যেন নাম, মামড়ার ছেলেটা, না না মামড়ার ছেলে, ওকে মামড়ার ছেলেই বলি। গোল্ডেন গোল্ড তুমি কিন্তু হাফ টাইমে ঢুকেছো। হ্যাঁ, এটা লেট ফাইল। আচ্ছা বলছি, একটু জুনিয়র আমাদের তুফানের হাতে এই মুহূর্তে হাইস্ট সুভাষ, ও তো প্রথম পুরস্কারটি তুলে দেবে। উৎসব ঘোষ একদম দাদার হাতে ভাই পুরস্কার তুলে দিচ্ছে। টুর্নামেন্ট তার হাতে এই পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয়া কল্পনা চৌধুরী। একটু জোরে হাততালি হোক আদির জন্য, খুব ভালো খেলেছে দুটো দল। অবশ্যই রজত এবং অনিল সাহায্য করছেন। শুধু সাউন্ড লাইট দিয়েই কিন্তু ফটোটা থাকেনি, এই ম্যাচটাকে কি করে সাকসেস করা যায় সেটাও কিন্তু চিন্তা করেছিল। স্বর্গীয় ক্ষীরোদমোহন চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে সেখানে আপনি উপস্থিত ছিলেন, খেলা দেখলাম আমরাও। কি বলবো বলতে, প্রথমেই শ্রমিক মঙ্গল ইউথ ক্লাবের সমস্ত সদস্যদের আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এছাড়াও এই খেলাটিকে পরিচালনা করেছে এবং সমস্তটাই তাদের নিজের মাথার উপরে পুরো চাপটাকে নিয়ে খেলাটিকে পরিচালনা করেছে আমার এই ছোটো ভাই সুমিত এবং ঋত্বিক। এছাড়াও আমাদের মধ্যে সিনিয়র একজন বিশেষ ব্যক্তি রয়েছে আমাদের মধ্যে, আমাদের রাজাদা, আর আমাদের ক্লাবের জুনিয়র ভাইরাও রয়েছে। তো বিশেষ ব্যক্তিত্ব এসেছিলেন আজকে, কারা এসেছিলেন? বিশেষ ব্যক্তিত্ব বলতে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ধমান জেলার সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ দত্ত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রী তেজনারায়ণ পাণ্ডে মহাশয়। আরও বিশেষ অতিথিবর্গ সব উপস্থিত ছিলেন। এছাড়াও 40 নম্বর ওয়ার্ডের যিনি শক্তিকেন্দ্র লিডার রয়েছেন আমাদের ভরত শর্মা মহাশয়, তিনিও ছিলেন। এবং বিশিষ্ট সমাজসেবী হিসেবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রীতম শুক্লা মহাশয়। এদেরকে নিয়ে আমরা সংবর্ধনা অনুষ্ঠান পালন করেছি। পারিজাত দাও এসেছিলেন কিছুক্ষণ আগে, পারিজাত গাঙ্গুলি, পারিজাত দাও ছিলেন। আমি যুব সমাজকে একটাই বার্তা দিতে চাই, শুধু খেলাধুলা নয়, খেলাধুলার সাথে তাদের পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হবে। তার কারণ খেলাধুলার সাথে সাথে যে খেলাধুলার যে চাকরির যে কোটাগুলো রয়েছে, আজকে বিগত 15 বছর ধরে যে সরকার
অত্যাচার চালিয়ে গেছে, টর্চার চালিয়ে গেছে, তারা শুধু খেলাধুলা করেছে, মেলা করেছে। শুধু খেলা আর মেলাতে আমাদের এই সরকার ভারতীয় জনতা পার্টি মেতে থাকবে না। তাই যুব সমাজকে একটা বার্তা দিতে চাই যে শুধু খেলা নিয়ে থাকলে হবে না, খেলার সাথে সাথে পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হবে, তাতে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নাম হচ্ছে দীপক দাস, আমি হচ্ছি ভারতীয় জনতা পার্টির 41 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র ইনচার্জ। দ্য ডোরেমি মিউজিক্যাল গ্রুপ অ্যান্ড ইভেন্টস সবসময় সুস্থ সংস্কৃতি পক্ষে আছে, ছিল, থাকবে, এটাই আমার বার্তা। সে খেলা হোক, সে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সবসময় আমি আছি এবং থাকবো।